নমস্কার বন্ধুরা, রন্ধনে বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে দেখাবো শীতকালের স্পেশাল নলেন গুড়ের পায়েসের রেসিপি। সেজন্য 1 লিটার দুধ একটা কড়াইতে বসিয়েছি। গ্যাসটাকে হাই রেখে দুধটাকে এবার ভালো মতন ফুটিয়ে নিতে হবে। দুধটা ফুটে গেলে গ্যাসের ফ্লেমটা একদম লো করে এবার দুধটাকে একটু ঘন হওয়ার জন্য অপেক্ষা করব। এই সময় 4 থেকে 5 হাতা দুধ তুলে একটা অন্য বাটিতে রেখেছি। এবার এই গরম দুধের মধ্যেই 200 গ্রাম মতন পাটালি গুড় ভিজিয়ে রেখেছি। এতে কি হবে, পাটালি গুড়টা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। অন্যদিকে নিয়েছি 2 মুঠো মতন গোবিন্দভোগ চাল। এই চালটাকে এবার ধুয়ে নেব। অন্যদিকে দুধটাও বেশ খানিকটা ঘন হয়ে গেছে। এবার এই দুধের মধ্যে ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম। চালটা দেওয়ার পর দুধের সঙ্গে চালটাকে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসটাকে লোতে রেখেই এবার চালটাকে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। 1 লিটার দুধের জন্য আমি 2 মুঠো চাল নিয়েছি। পায়েস করার জন্য খুব বেশি চালের কিন্তু দরকার পড়ে না। এবার দিয়ে দিলাম 1 চিমটে মতন নুন। নুনটা অবশ্যই দেবেন, তাহলে পায়েসের টেস্টটা খুব ভালো হবে। এইভাবে লো ফ্লেমে রেখে এবার চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। মাঝে মাঝে নেড়ে দেবেন। যখন দেখবেন দুধের ওপরে এরকম সর জমেছে তখন একটু নেড়ে দেবেন। আর এই সময় কড়াইয়ের সাইডে দেখবেন একটু সর জমে থাকে, সেই সরগুলো অবশ্যই কাচিয়ে দেবেন। এতে পায়েসের টেস্টটা খুব ভালো হয়। আর সঙ্গে সঙ্গে সরগুলো না কাচালে এগুলো শক্ত হয়ে গেলে তখন তুলতে খুব অসুবিধে হয়ে যায়। ওই জন্য যখনই দুধটা নাড়বেন তখন সাইডের এর সরগুলো কাচিয়ে দুধের সঙ্গে মিশিয়ে দেবেন। এইভাবে লো ফ্লেমে রাখার পর দেখুন দুধটাও ঘন হয়ে গেছে, চালও সেদ্ধ হয়ে গেছে। আর পাটালি গুড়গুলো যে দুধের মধ্যে মিশিয়ে রেখেছিলাম, গুড়গুলোও একদম গলে গেছে। এই গুড় মেশানো দুধটা এবার কড়াইতে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। যতবারই দুধটা নাড়বেন প্রত্যেকবারই কড়াইয়ের সাইডে থাকা সরটা কাচিয়ে পরিষ্কার করে দেবেন। পায়েস বানানোর জন্য দুধ একটু বেশি পরিমাণে নিয়ে সেই তুলনায় চাল যদি অল্প নেন তাহলে পায়েসের টেস্ট অনেক ভালো হয়। সাইডের সরটা কাচিয়ে নিয়ে লো ফ্লেমে এবার দুধটাকে একটু ঘন হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। শীতকালে অবশ্যই বানাবেন। আর গুড়ের পায়েস বানাতে গেলে পুরো পায়েসটাই কিন্তু গুড় দিয়ে বানাবেন, চিনি দেবেন না। তাতে ফ্লেভার আর টেস্ট দুটোই খুব ভালো হয়। লো ফ্লেমে এভাবে কিছুক্ষণ নাড়তে নাড়তে দুধটাকে ঘন হতে দেব। দেখুন দুধটা এই সময় অনেকটাই ঘন হয়ে গেছে। এই সময় কিছুটা কাজু বাদাম ভেঙে দিয়ে দিলাম। কাজু বাদামটাও এবার পায়েসের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। 1 লিটার দুধের জন্য আমি 200 পাটালি নিয়েছি, তবে আপনারা মিষ্টিটা কম বেশি নিতে পারেন। এর থেকে আর বেশি ঘন করব না, কারণ পায়েস ঠান্ডা হলে আরও ঘন হয়ে যায়। কাজু বাদামটা খুব ভালো করে পায়েসের সাথে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের নলেন গুড়ের পায়েস। কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার গ্যাসটা অফ করে পায়েসটা আমি একটা বাটিতে সার্ভ করে নেব। শীতকালে অবশ্যই একদিন ট্রাই করবেন। পায়েসটা আমি বাটিতে তুলে নিয়েছি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।